মনমোহন পাবলিক পার্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিভিন্ন এলাকা আমি যতটুকু পারি আপনাদের তুলে ধরতেছি। আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমি এখন যাব একটা জমিদার বাড়িতে, আর জমিদার বাড়ির নামটি হচ্ছে মনমোহন পাবলিক পার্ক, নবীনগর, অর্থাৎ তিতাস নদীর পাড়ে অবস্থিত। এটা হচ্ছে একটা মসজিদ, অর্থাৎ গেট দিয়ে প্রবেশের সাথে সাথে একটি মসজিদের দেখা মিলে। আমার সামনে হচ্ছে নবীনগর ৯ নং ইউনিয়ন পরিষদ কার্যালয়, আর ইউনিয়ন পরিষদের কার্যালয় হচ্ছে জমিদার বাড়িটি অবস্থিত। বাড়িটা এখন জরাজীর্ণ, কোনো মানুষের বসতি নাই। এই বাজারের বা এই জমিদার বাড়ির পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অফিস রয়েছে। আর এই জমিদার বাড়িতে এখন বেশ কয়েকটি সরকারি স্থাপনা গড়ে উঠেছে। এখানে স্থানীয়রা বসবাস করে বা এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু এখানে কোয়ার্টার রয়েছে। বিশাল জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি ছিল, এখন কালের বিবর্তনে অনেক কিছু দখল হয়ে গেছে। এখন দেখার মতন কয়টা জমিদার বাড়ি রয়েছে? আগে আপনার এই পুরো মানে এরিয়ার ভিতরে আমরা জমিদার বাড়ি ছিল অনেক। এখানে একটা ওই যে দেন রেড ক্রিসেন্ট সোসাইটি একটা মানে নর্মাল হসপিটাল আছে, আর পাশাপাশি একটা ভূমি জামে মসজিদ আছে, আর ইউনিয়ন পরিষদ একটা মানে ইউনিয়ন আছে। এইভাবে মানে মানে জমিদার বাড়িগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি এখানে দেখেন কাঠের দোকান আছে, এখানে যত স্বল্প মূল্যে কম দামি কাঠ বা ঘরের খুচরা মানে বাজারের আশেপাশে যে জমিদার বাড়িগুলো ছিল এগুলো বাজারের আন্ডারে চলে গেছে। এখন গ্রাম অঞ্চলে কেমন জমিদার বাড়ি আছে? গ্রাম অঞ্চলে আপনার নাই বললেই চলে। মানে কৃষ্ণনগর মানে অল্প আছে, বেটগড় আছে বড়। বেটগড় আমি যদি যেতে চাই কিভাবে যাব? আপনি এখান থেকে নৌকা দিয়ে যেতে পারবেন, বা সিনজি আছে, সিনজি দিয়ে ওইখানে যেতে পারবেন। তো আপনার এলাকায় নাকি হাড়ি পাতিল বানায়, এটা কোন এলাকায় বানায়? এটা হচ্ছে আপনার গোলাসন। এখন কুমার আছে, কামার আছে, ওইখানে তারা সারা বছর আপনার এই হাড়ি পাতিল এবারে হিন্দুদের মূর্তি এগুলা বানায় আর কি, ওইখান থেকে সেল দেয়। নবীনগর ৬ নং নবীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং জমিদার বাড়ির পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি, আর এটা হচ্ছে মসজিদ, বিশাল জায়গা জুড়ে ভূমি মসজিদ। সব কিছু মিলে নবীনগর বাজার দেখার মতন এবং ঐতিহাসিক একটি এরিয়া। এই এলাকাটা একসময় ছিল বৌদ্ধ অধ্যুষিত এলাকা, তারপরে হিন্দু এলাকা, তারপরে হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। আর এখানে বুদ্ধদের 2টা মন্দির রয়েছে। পরবর্তীতে একটা মন্দির সম্ভবত হিন্দুরা সেটি তাদের অধীনে নিয়ে গিয়েছিল। তবে এই এলাকাটা যেহেতু ঐতিহাসিক একটি এলাকা, এলাকায় অবশ্যই আসবেন, এলাকার দৃশ্য উপভোগ করবেন। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বিভিন্ন এলাকা আমি যতটুকু পারি আপনাদের তুলে ধরতেছি। আপনাদের কেমন লাগছে বা লেগেছে অবশ্যই আমাকে জানাবেন।